হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ পলিটিক্যাল সায়েন্স পাস বা জেনারেলে পড়ছো 6 সেমিস্টারে, তোমাদের যে ডিএসসি B2 পেপারটি রয়েছে, মানবাধিকার বা হিউম্যান রাইটস, এই পেপারটির যে শর্ট কোশ্চেন 2024 সালের পরীক্ষার জন্য যে শর্ট কোশ্চেন রয়েছে, সেই শর্ট কোশ্চেনের উত্তরগুলি নিয়ে আমি এই ভিডিওতে তোমাদের সামনে আলোচনা করব। তাই এখানে দেখো, গুরুত্বপূর্ণ কিছু শর্ট প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি, এগুলো তোমরা ফলো করবে, তাহলে পরীক্ষায় তোমরা শর্ট প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। এখানে প্রথম প্রশ্ন দেখো, মানবাধিকার কাকে বলে? মানুষের মর্যাদা রক্ষা করা সমান অধিকারের স্পষ্ট লিপিবদ্ধ রূপকেই মানবাধিকার বলে। মানবাধিকার বিকাশের ক্ষেত্রে দুটি মাইল ফলকের উল্লেখ করো। 1215 সালের ম্যাগনা কার্টা এবং 1789 সালের ফরাসি বিপ্লব। 3 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালিত হয়? 10ই ডিসেম্বর তারিখে। ইংল্যান্ডের মহাসনদ কবে গৃহীত হয়? 1215 সালে। পরেরটি দেখো 5 দাগে, মানবাধিকার রক্ষায় জাতিপুঞ্জের ব্যর্থতার একটি কারণ লেখো। উত্তর হবে, মানবাধিকারগুলিকে মান্য করে চলতে পৃথিবীর কোনো রাষ্ট্রই আইনগতভাবে মোটেই বাধ্য নয়, ফলে যথেষ্ট কর্তৃত্বের সঙ্গে জাতিপুঞ্জের মানবাধিকার সংরক্ষণের দায়িত্ব পালন করতে পারেনি। পরেরটি দেখো, নারী জাতির বিরুদ্ধে বৈষম্য দূরীকরণ সম্পর্কিত জাতিপুঞ্জের ঘোষণা কত সালে গৃহীত হয়? উত্তর হবে 1789-এর 8ই ডিসেম্বর। পরেরটি দেখো, মানবাধিকার ঘোষণাপত্রে বর্ণিত দুটি অধিকারের উল্লেখ করো। 1, নিরাপত্তা লাভ, 2, পরিবার গঠন। পরেরটি দেখো, ইউনিসেফ এর উদ্দেশ্য লেখো। শিশুর অধিকার রক্ষা। ভিয়েনা ঘোষণাপত্র কি? উত্তর হবে 1793-এর 25শে জুন রাষ্ট্রসংঘের দ্বিতীয় বিশ্ব মানবাধিকার সম্মেলনে যে উন্নয়নের অধিকারকে সর্বসম্মতিক্রমে স্বীকৃতি দেওয়া হয় তা ভিয়েনা ঘোষণাপত্র নামে খ্যাত। এখানে প্রশ্ন আসতে পারে 10 দাগে দেখো, ভিয়েনা ঘোষণাপত্র কবে হয়? উত্তর হবে 1993-এর 25শে জুন। কাকে মানবাধিকারের জনক বলা হয়? ক্যারেল ভাসাককে। পরেরটি ভারতীয় মহিলাদের মানবাধিকার রক্ষায় গৃহীত একটি আইনের নাম। গার্হস্থ্য হিংসা আইন, 2005। পরেরটি জাতীয় মানবাধিকার কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1993। রাজ্য মানবাধিকার কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন? রাজ্যপাল। পরেরটি জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য সংখ্যা কত? উত্তর হবে, একজন সভাপতি ও 7 জন সদস্যকে নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়। পরেরটি জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? 5 বছর। পরেরটি পশ্চিমবঙ্গ রাজ্য মানবাধিকার কমিশন কবে গঠিত হয়? 1995-এর 31শে জানুয়ারি। পরেরটি রাজ্য মানবাধিকার কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত? একজন সভাপতি ও 4 জন সদস্যকে নিয়ে গঠিত। পরেরটি জাতীয় মানবাধিকার কমিশনের একটি কার্যাবলী লেখো। কোনো আদালতে বিচারাধীন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের সঙ্গে জড়িত বিষয়ে সংশ্লিষ্ট আদালতের অনুমোদন নিয়ে মধ্যস্থতা করা। পরেরটি মানবাধিকারের সর্বজনীন ঘোষণা কবে হয়? 1948 সালের মানবাধিকারের ঘোষণা হয়। ভারতে মানবাধিকার আইন কোন সালে প্রণীত হয়? 1993 সালে। পরেরটি প্রথম পর্যায়ে মানবাধিকার সম্পর্কিত একটি আইনের নাম লেখো। 1791 সালে আমেরিকান বিল অফ রাইটস। পরেরটি ভারতে জাতীয় সংখ্যালঘু কমিশন কবে গঠিত হয়? 1993 সালে। মানবাধিকারের একটি বৈশিষ্ট্য লেখো। মানবাধিকার হলো মূলত ব্যক্তি মানুষের জন্মসূত্রে অর্জিত অধিকার। বাস্তব মানব জাতির সদস্য হিসেবে বস্তুত মানব জাতির সদস্য হিসেবে মানুষের ঘরে জন্মগ্রহণ করেই ব্যক্তি মানুষ মানবাধিকার ভোগের অধিকারী হয়ে ওঠে। মানবাধিকার ও মৌলিক অধিকারের পার্থক্য। মৌলিক অধিকার খর্ব হলে নাগরিকগণ আদালতের আশ্রয় লাভ করতে পারেন। অন্যদিকে মানবাধিকার আন্তর্জাতিক অধিকার। মানবাধিকার রক্ষার্থে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা কাজ করে থাকে। পরেরটি প্রথম প্রজন্মের মানবাধিকারের 2 জন প্রবক্তার নাম লেখো। লক আর রুসো। পরেরটি প্রথম প্রজন্মের মানবাধিকার কি? শিল্প বিপ্লবের পর সপ্তদশ শতাব্দীতে নতুন নতুন শ্রেণী তথা বুর্জুয়ারা উদারনৈতিক আন্দোলনের সাথে যুক্ত থেকে রাষ্ট্রের বিরুদ্ধে যে পৌর ও রাজনৈতিক অধিকারের দাবি জানায়, সেগুলিকে প্রথম প্রজন্মের অধিকার বলে। পরেরটি প্রথম প্রজন্মের মানবাধিকারের অন্তর্ভুক্ত 2টি অধিকারের নাম লেখো। 1, পৌর অধিকার, জীবনের অধিকার। 2, রাজনৈতিক অধিকার অর্থাৎ ভোটদানের অধিকার। পরেরটি দ্বিতীয় প্রজন্মের মানবাধিকার কি? ঊনবিংশ বিংশ শতাব্দীতে মার্ক্সীয় মতাদর্শের উপর ভিত্তি করে গড়ে ওঠা সমাজতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে যে অর্থনৈতিক ও সামাজিক অধিকারের ধারণা প্রসার লাভ করে, সেগুলিকে দ্বিতীয় প্রজন্মের মানবাধিকার বলে। দ্বিতীয় প্রজন্মের মানবাধিকারের 2 জন প্রবক্তার নাম লেখো। মার্ক্স আর এঙ্গেলস। দ্বিতীয় প্রজন্মের অন্তর্ভুক্ত 2টি অধিকারের নাম লেখো। অর্থনৈতিক অধিকার অর্থাৎ কাজের অধিকার, সামাজিক অধিকার অর্থাৎ পরিবার গঠনের অধিকার। পরেরটি দেখো, তৃতীয় প্রজন্মের মানবাধিকার কি? উত্তর লিখবে এইভাবে, একবিংশ শতাব্দীতে পরিবেশ আন্দোলন ও বহুত্ববাদী সাংস্কৃতিক সচেতনতার ফলে যে সাংস্কৃতিক ও পরিবেশগত অধিকারের ধারণা গড়ে ওঠে, তাকে তৃতীয় প্রজন্মের মানবাধিকার বলে। তৃতীয় প্রজন্মের মানবাধিকারের একজন প্রবক্তার নাম লেখো। ক্যারেল ভাসাক, যাকে মানবাধিকারের জনক বলা হয়।
পরেরটি তৃতীয় প্রজন্মের অন্তর্গত দুটি অধিকারের নাম লেখো। আত্মনিয়ন্ত্রণের অধিকার, উন্নয়নের অধিকার। পরে প্রশ্ন, মানবাধিকারের সর্বজনীন ঘোষণাটিতে কয়টি ধারা আছে? 30টি ধারা আছে। পরেরটি, মানবাধিকারের সর্বজনীন ঘোষণাটিতে কয় ধরনের অধিকারের উল্লেখ আছে? 3 ধরনের অধিকারের উল্লেখ আছে। 1 নম্বর ধারায় স্বাভাবিক অধিকার, 2 নম্বর থেকে 21 নম্বর ধারায় পৌর ও রাজনৈতিক অধিকার, 22 থেকে 27 নম্বর ধারায় আর্থসামাজিক সাংস্কৃতিক অধিকারের কথা বলা হয়েছে। পরেরটি দেখো, প্রথম প্রজন্মের অধিকারের দুটি বৈশিষ্ট্য লেখো। 1, প্রত্যেক মানুষকে সমান মর্যাদা ও মূল্য প্রদান করে, আর 2, রাষ্ট্র ক্ষমতাকে সীমিত করে। দ্বিতীয় প্রজন্মের অধিকারের দুটি বৈশিষ্ট্য: 1, সাম্যের ধারণাকে বিস্তৃত করে, 2, অধিকারগুলি ইতিবাচক। তৃতীয় প্রজন্মের দুটি বৈশিষ্ট্য লেখো। অধিকারের দুটি বৈশিষ্ট্য: 1, ভ্রাতৃত্ব বা সহযোগিতার ধারণাকে বিস্তৃত করে, 2, বহুত্ববাদী সংস্কৃতিবাদ ও বহুত্ববাদী মূল্যবোধকে স্বীকার করে। পরেরটি দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের কাজ কি? মানবাধিকার কমিশনের কাজ হলো মানবাধিকারের বর্তমান অবস্থা পর্যালোচনা করে মানবাধিকার সংরক্ষণে ইতিবাচক ভূমিকা পালন করা। পরেরটি, কোন দুটি ঐতিহাসিক ঘোষণাপত্রে মানবাধিকারের দাবি ঘোষিত হয়? 1, 1776 সালে আমেরিকার স্বাধীনতা ঘোষণাপত্র, আর 2, 1789 সালে ফ্রান্সের মানুষের অধিকারের ঘোষণাপত্র। পরেরটি দেখো, জাতিপুঞ্জের সনদে উল্লিখিত কয়েকটি মানবাধিকারের উল্লেখ করো। জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার প্রভৃতি। পরেরটি, কোন বছরকে আন্তর্জাতিক মানবাধিকারের বছর হিসেবে পালন করা হয়? 1968 সালের। মানবাধিকারের ঘোষণাপত্রে কোন সালে শিশুর অধিকার সংক্রান্ত ঘোষণা সংযোজিত হয়েছে? 1990 সালে। পরেরটি, বিশ্বে মানবাধিকারের অতন্দ্র প্রহরীর নাম কি? সম্মিলিত জাতিপুঞ্জ। পরেরটি, হিউম্যান রাইট ইন অ্যানাদার কি গ্রন্থের লেখক কে? গ্রন্থের লেখক হবে জন গার্লটুং। পরেরটি, কত সালে সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশন গঠিত হয়? 1946 সালে। কত সালে সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার পরিষদ গঠিত হয়? 2006 সালে। মানবাধিকারের ধারণাটি কোন অধিকারের ধারণার মধ্যে নিহিত ছিল? স্বাভাবিক অধিকার ধারণার মধ্যে নিহিত ছিল। পরেরটি, ভারতের স্বাধীনতার সংবিধানে কিভাবে মানবাধিকার সংরক্ষণের ব্যবস্থা হয়েছে? ভারতের সংবিধানের 3য় অধ্যায়ে 6টি মৌলিক অধিকার এবং 4র্থ অধ্যায়ে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির মাধ্যমে মানবাধিকার সংরক্ষণের ব্যবস্থা হয়েছে। পরেরটি, মানবাধিকার কথাটি সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে কবে কোথায় উল্লেখিত হয়? 1945 সালে এটি জাতিপুঞ্জের সর্বপ্রথম এই আনুষ্ঠানিকভাবে এই কথাটি ঘোষণা করেন। পরেরটি দেখো, সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র বা সনদ কি? সব জাতির সমান অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিপুঞ্জের সাধারণ সভা 1948 সালে 10ই ডিসেম্বর যে মানবাধিকার সংক্রান্ত বিশ্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে তাকে সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র বা সনদ বলে। ভারতের সংবিধানে কয়টি মৌলিক অধিকারের উল্লেখ আছে? কি কি? ভারতের সংবিধানে 12 থেকে 35 নম্বর ধারায় 3টি অধ্যায়ে 6টি মৌলিক অধিকারের উল্লেখ আছে। এগুলি হলো 91 নম্বর ধারায় আছে। এগুলি হলো, 1 হচ্ছে সাম্যের অধিকার, 14 থেকে 18 নম্বর ধারা। 2, স্বাধীনতার অধিকার, 19 থেকে 22 নম্বর ধারা। শোষণের বিরুদ্ধে অধিকার, 23 থেকে 24 নম্বর ধারা। স্বাধীনতার অধিকার মানে ধর্মীয় স্বাধীনতার অধিকার, 25 থেকে 28 নম্বর ধারা। সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার, 29 থেকে 30 নম্বর ধারা। এবং 6, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, 32 নম্বর ধারা। পরেরটি দেখো, আইনের দৃষ্টিতে সাম্য বা সমতা বলতে কি বোঝায়? সংবিধানের 14 নম্বর ধারায় উল্লিখিত আইনের দৃষ্টিতে সাম্য কথাটির অর্থ হলো সব নাগরিক আইনের চোখে সমান। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ নাগরিক প্রত্যেকেই সাধারণ আইনের দ্বারা নিয়ন্ত্রণাধীন এবং সাধারণ আদালতের এখতিয়ারভুক্ত। পরেরটি, সংবিধানের 19 নম্বর ধারায় উল্লেখিত স্বাধীনতার অধিকারগুলি লেখো। সংবিধানের 19 নম্বর ধারায় 6টি অধিকারের উল্লেখ আছে। 1, বাক ও মতামত প্রকাশের অধিকার। 2, শান্তিপূর্ণ নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার। গ, সংঘ বা সমিতি গঠনের অধিকার। 4, ভারতীয় নাগরিকদের ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার। নাগরিকদের ভারতের যে কোনো অংশে বসবাস করার অধিকার। যে কোনো বৃত্তি, পেশা, ব্যবসা বাণিজ্য করার অধিকার। পরেরটি, নিবর্তনমূলক আটক আইন কি? এর দুটি উদাহরণ দাও। আইন অমান্য বা অপরাধ করতে পারে এই আশঙ্কার ভিত্তিতে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার বা আটক করা হলে সেই আটককে নিবর্তনমূলক আটক আইন বলে। মিশা, নাশা, টাডা, পোটা প্রভৃতি নিবর্তনমূলক আটক আইনের উদাহরণ। পরেরটি, কত সালে এবং কততম সংবিধান সংশোধন করে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? 1978 সালের 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে। পরেরটি, জরুরি অবস্থাতেও কোন কোন স্বাধীনতার অধিকার লঙ্ঘিত হয় না? জরুরি অবস্থায় সংবিধানের 20 ও 21 নম্বর ধারায় উল্লিখিত স্বাধীনতার অধিকার লঙ্ঘিত হয় না। পরেরটি দেখো, শোষণের বিরুদ্ধে অধিকার কি? সংবিধানের 23 নম্বর ধারা অনুসারে মানুষকে নিয়ে ব্যবসা, বলপূর্বক শ্রমদান নিষিদ্ধ করা হয়েছে। সংবিধানের 24 নম্বর ধারা অনুসারে 14 বছরের কম বয়স্ক শিশুদের খনি, কারখানা বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিয়োগ করা যাবে না। পরেরটি দেখো, সংবিধানের 32 ও 226 নম্বর ধারায় উল্লিখিত
লেক শব্দটি কি, অর্থ কি এবং লেক কয় প্রকার, কি কি। সংবিধানের 32 নম্বর ধারা অনুসারে সুপ্রিম কোর্ট এবং 226 নম্বর ধারা অনুসারে হাইকোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করার জন্য লেক জারি করে থাকে। লেক 5 ধরনের হয়: 1 বন্দি প্রত্যক্ষীকরণ, 2 পরমাদেশ, 3 প্রতিষেধ, 4 অধিকার পৃচ্ছা এবং 5 উৎপ্রেষণ। পরেরটি দেখো, কততম সংবিধান সংশোধন করে সংবিধানের মৌলিক কর্তব্য যুক্ত হয়েছে? 1976 সালের 42তম সংবিধান সংশোধন করে সংবিধানের 4th অধ্যায়ের 1 নম্বর ধারায় 10টি মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে। 2002 সালে আরও একটি কর্তব্য সংযোজিত হয়েছে। কোন মৌলিক অধিকারকে ডক্টর আম্বেদকর সংবিধানের প্রাণশক্তি ও হৃদয় বলে অভিহিত করেছেন? শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারকে। পরেরটি, রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিগুলি সংবিধানের কোন অংশের অন্তর্ভুক্ত? সংবিধানের 4th অংশের অন্তর্ভুক্ত। পরেরটি, ভারতের নাগরিকদের একটি মৌলিক কর্তব্যের উল্লেখ করো, জাতীয় সম্পত্তি রক্ষা করা। মৌলিক অধিকার কে বলবৎ করে? সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট। পরেরটি দেখো, ভারতের সংবিধানে উল্লিখিত যে কোনো দুটি নির্দেশমূলক নীতির উল্লেখ করো। 1 সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠা এবং 2 বিচার বিভাগকে সরকারি প্রশাসন থেকে পৃথক করা। মৌলিক অধিকার কাকে বলে বা বলতে কি বোঝায়? মৌলিক অধিকার বলতে সাধারণভাবে সেই সব অধিকারকে বোঝায় যেগুলি নাগরিকদের ব্যক্তিসত্তার বিকাশে একান্তভাবে অপরিহার্য। এই কারণে মৌলিক অধিকারগুলি রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধান কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত হয়। বন্দি প্রত্যক্ষীকরণ বলতে কি বোঝায়? আটক ব্যক্তির আবেদনের উপর ভিত্তি করে কি কারণে আটক করা হয়েছে তা জানার জন্য আদালত বন্দি প্রত্যক্ষীকরণ লেখ জারি করে আটক ব্যক্তিকে সশরীরে আদালতে হাজির করার নির্দেশ দিতে পারে। পরমাদেশ বলতে কি বোঝায়? আদালত পরমাদেশ লেখ জারি করে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, নিম্ন আদালত সরকারকে নিজ দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দিতে পারে। প্রতিষেধ বলতে কি বোঝায়? আদালত প্রতিষেধ লেখ জারি করে নিম্ন আদালতগুলিকে নিজেদের সীমানার বাইরে গিয়ে কাজ করতে নিষেধ করতে পারে। অধিকার পৃচ্ছা কি? আদালত অধিকার পৃচ্ছা লেখ জারি করে অনুসন্ধান করে দেখে যে কোনো ব্যক্তি যে পদে নিযুক্ত হয়েছে সেই ব্যক্তি সেই পদে উপযুক্ত কি না। উপযুক্ত না হলে আদালত ওই ব্যক্তির নিয়োগ বাতিল করতে পারে। পরেরটি, উৎপ্রেষণ বলতে কি বোঝায়? নিম্নতর কোনো আদালত যদি নিজের সীমানার বাইরে গিয়ে কাজ করে তাহলে উচ্চ আদালত উৎপ্রেষণ লেখ জারি করে এখতিয়ার বহির্ভূত মামলাটি নিজের হাতে তুলে নিতে পারে এবং নিম্ন আদালতের এখতিয়ার বহির্ভূত সিদ্ধান্তকে বাতিল করে দিতে পারে। ILO এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। CBFCর পুরো নাম কি? সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের নাম করো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ICESCR এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল কনভেনেন্ট অফ সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। ভারতে অবস্থিত দুটি মানবাধিকার সংগঠনের নাম করো। APDR ও CFD। APDR এর কি এবং এর পুরো নাম কি? APDR একটি মানবাধিকার সংগঠনের পুরো নাম অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক। এটি প্রতিষ্ঠিত হয় 1972 সালে। কত সালে জাতিপুঞ্জের সাধারণ সভায় পৌর রাজনৈতিক অধিকার সংক্রান্ত চুক্তিপত্রটি গৃহীত হয়? 1966 16 ডিসেম্বর। কত সালে জাতিপুঞ্জের সাধারণ সভায় পৌর রাজনৈতিক অধিকার সংক্রান্ত চুক্তিপত্রটি কার্যকর হয়? 1976 23 মার্চ। সর্বজনীন ঘোষণাপত্রে 3 নম্বর সনদে কি বলা হয়েছে? 3 নম্বর সনদে বলা হয়েছে প্রত্যেক মানুষের জীবন, স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তার অধিকার আছে। তো এই দেখো, এখানে 81টি প্রশ্ন, অর্থাৎ এই 80টি প্রশ্ন যদি তোমরা শর্ট প্রশ্ন ফলো করো তোমাদের কিন্তু পরীক্ষায় তোমরা এর ভিতর থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের এই পেপারটির সিলেবাস সাজেশন ইতিপূর্বে আমি আমার চ্যানেলে আপলোড করেছি। এছাড়া বড় প্রশ্ন দুটি, মানবাধিকারের উপরে দুটি বড় প্রশ্ন ইতিমধ্যে আপলোড করা হয়ে গেছে। আর যেসব প্রশ্নের উত্তর আমি সাজেশন অনুযায়ী এখনো দিতে পারিনি, তা আগামী 1 সপ্তাহের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর আমি আমার চ্যানেলে আপলোড করব। তাই তোমরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।